একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নতে বলেছে 3/1 সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। একজন ছাত্র বলতেছে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আমরা 3/1 হর ও লবকে 2, 3, 4, 5 দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ বের করব। আমরা লিখব 3/1 সমান, নিচে লিখব 3 গুণ 2, উপরে লিখব 1 গুণ 2 সমান 3কে 2 দিয়ে গুণ করে পাই 3 দুগুণা 6, 1কে 2 দিয়ে গুণ করে পাই 2কে 2, আবার 3/1 সমান, নিচে লিখব 3 গুণ 3, উপরে লিখব 1 গুণ 3 সমান 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 3 9, 3 দিয়ে 1কে গুণ করে পাই 3 একে 3, 3/1 সমান, নিচে লিখব 3 গুণ 4, উপরে লিখব 1 গুণ 4 সমান 3 দিয়ে 4কে গুণ করে পাই 3 4 12, 4 দিয়ে 1কে গুণ করে পাই 4 একে 4, 3/1 সমান, নিচে লিখব 3 গুণ 5, উপরে লিখব 1 গুণ 5 সমান 3কে 5 দিয়ে গুণ করে পাই 3 5 15, 1কে 5 দিয়ে গুণ করে পাই 5 একে 5। তাহলে আমরা সমতুল ভগ্নাংশ বের করেছি। সুতরাং 3/1 সমতুল ভগ্নাংশ 6/2, 9/3, 12/4 ও 15/5। মনে রাখতে হবে একটি ভগ্নাংশের অসংখ্য সমতুল ভগ্নাংশ বের করা যায়। 1 নম্বরে বলেছে 8/3 4টি সমতুল ভগ্নাংশ লিখি। আমরা 8/3 হর ও লবকে 2, 3, 4, 5 দিয়ে গুণ করে 4টি সমতুল ভগ্নাংশ বের করব। 8/3 এর সমতুল ভগ্নাংশ 8কে 2 দিয়ে গুণ করে পাই 8 দুগুণা 16, 3কে 2 দিয়ে গুণ করে পাই 3 দুগুণা 6, আবার 8কে 3 দিয়ে গুণ করে পাই 3 8 24, 3কে 3 দিয়ে গুণ করে পাই 3 3 9, 8কে 4 দিয়ে গুণ করে পাই 4 8 32, 3কে 4 দিয়ে গুণ করে পাই 3 4 12, 8কে 5 দিয়ে গুণ করে পাই 5 8 40, 3কে 5 দিয়ে গুণ করে পাই 3 5 15। তাহলে আমরা 8/3 এর সমতুল ভগ্নাংশ পেয়েছি 16/6, 24/9, 32/12 ও 40/15। পরের 1 নম্বরে বলেছে 24/8 এর সমতুল 12/4, 6/2 ও 3/1 কিভাবে তৈরি করা যায় তা চিন্তা করি। মনে রাখতে হবে ভগ্নাংশের হর ও লব যদি বড় সংখ্যা বিশিষ্ট হয় এবং বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যায় পরিণত করতে হয় তবে 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি সংখ্যার মধ্যে যেই সংখ্যা দিয়ে হর ও লবকে ভাগ করা যাবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে সমতুল ভগ্নাংশ বের করতে হবে। তাহলে আমরা 24/8কে প্রথমে 2 দিয়ে ভাগ করে সমতুল ভগ্নাংশ বের করি। 24/8 সমান, নিচে লিখব 24/2, উপরে লিখব 8/2 সমান, নিচে লিখব 24কে 2 দিয়ে ভাগ করে পাই 12 দুগুণা 24, উপরে লিখব 8কে 2 দিয়ে ভাগ করে পাই 4 দুগুণা 8, আবার 24/8কে 4 দিয়ে ভাগ করা যায় সমান, নিচে লিখব 24/4, উপরে লিখব 8/4 সমান, নিচে লিখব 24কে 4 দিয়ে ভাগ করে পাই 4 6 24, 6, উপরে লিখব 8কে 4 দিয়ে ভাগ করে পাই 4 দুগুণা 8, 2, 24/8কে 8 দিয়ে ভাগ করা যায় সমান, নিচে লিখব 24/8, উপরে লিখব 8/8 সমান, নিচে লিখব 24কে 8 দিয়ে ভাগ করে পাই 3 8 24, উপরে লিখব 8কে 8 দিয়ে ভাগ করে পাই 8 একে 8।
তাহলে আমরা 24/8কে 2, 4 ও 8 দিয়ে ভাগ করে 12/4, 6/2 ও 3/1 সমতুল ভগ্নাংশ বের করেছি। সুতরাং 24/8কে 2, 4 ও 8 দিয়ে ভাগ করে 12/4, 6/2 ও 3/1 তৈরি করা যায়। 2 নম্বরে বলেছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। আমাদের এই ভগ্নাংশগুলো সমতল ভগ্নাংশ। মনে রাখতে হবে সমতল ভগ্নাংশের খালি ঘর পূরণ করতে হলে যদি উভয় ভগ্নাংশের লব দেওয়া থাকে তবে লব দিয়ে লবকে ভাগ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যা দিয়ে হরকে গুণ করে খালি ঘরের হর বসাতে হবে। আর যদি উভয় ভগ্নাংশের হর দেওয়া থাকে তবে হর দিয়ে হরকে ভাগ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যা দিয়ে লবকে গুণ করে খালি ঘরের লব বসাতে হবে। 2-1 নম্বরে দেওয়া আছে 7/3 সমান হর হচ্ছে খালি ঘর, লব হচ্ছে 9। যেহেতু আমাদের এই সমতল ভগ্নাংশ দুইটির লব দেওয়া আছে তাই আমরা লব দিয়ে লবকে ভাগ করে যে সংখ্যা পাবো সেই সংখ্যা দিয়ে হর 7কে গুণ করে খালি ঘরের হর বসাবো। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করে পাই 3 × 9, 3। 3 দিয়ে 7কে গুণ করে পাই 3 × 7 = 21। আমরা 1 নম্বরের সমতুল ভগ্নাংশ পেয়েছি 21/9। 2 নম্বরে দেওয়া আছে 9/5 সমান হর হচ্ছে 18, লব হচ্ছে খালি ঘর। যেহেতু আমাদের সমতুল ভগ্নাংশ দুটির হর দেওয়া আছে তাই আমরা হর দিয়ে হরকে ভাগ করে যে সংখ্যা পাবো সেই সংখ্যা দিয়ে লবকে গুণ করে খালি ঘরের লব বসাবো। তাহলে 18কে 9 দিয়ে ভাগ করে পাই 9 × 2 = 18, 2। 2 দিয়ে 5কে গুণ করে পাই 5 × 2 = 10। আমরা সমতল ভগ্নাংশটি পেয়েছি 18/10। 3 নম্বরে দেওয়া আছে 21/7 সমান হর হচ্ছে খালি ঘর, লব হচ্ছে 1। যেহেতু আমাদের এই সমতল ভগ্নাংশ দুটির লব দেওয়া আছে তাই আমরা লব দিয়ে লবকে ভাগ করে যে সংখ্যা পাবো সেই সংখ্যা দিয়ে হরকে ভাগ করে খালি ঘরের হর বসাবো। মনে রাখতে হবে হর দিয়ে হরকে ভাগ করে বা লব দিয়ে লবকে ভাগ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে গুণ করে বড় সংখ্যা বের করতে হয়, আর বড় সংখ্যাকে ভাগ করে ছোট সংখ্যা বের করতে হয়। তাহলে 7কে 1 দিয়ে ভাগ করে পাই 7 × 7, 7 দিয়ে 21কে ভাগ করে পাই 3 × 7 = 21। তাহলে খালি ঘরের হর হবে 3। আমরা সমতল ভগ্নাংশটি পেয়েছি 3/1। 4 নম্বরে দেওয়া আছে 36/9 সমান হর হচ্ছে 12, লব হচ্ছে খালি ঘর। যেহেতু আমাদের সমতল ভগ্নাংশ দুটির হর দেওয়া আছে তাই আমরা হর দিয়ে হরকে ভাগ করে যে সংখ্যা পাবো সেই সংখ্যা দিয়ে লবকে ভাগ করে খালি ঘরের লব বসাবো। তাহলে 36কে 12 দিয়ে ভাগ করে পাই 3 × 12 = 36, 3। 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 × 3 = 9। আমরা সমতল ভগ্নাংশটি পেয়েছি 12/3। পরের 2 নম্বরে বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। একজন ছাত্র বলতেছে 9 হলো 9 এবং 36-এর গরিষ্ঠ সাধারণ কোণ নির্ণয়। তাহলে আমরা যদি লব 9 এবং হর 36-এর গসাগু বের করি এবং সেই গসাগু দিয়ে হর এবং লবকে ভাগ করি তবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। এখানে 9 এবং 36-এর গসাগু হচ্ছে 9। 9 দিয়ে 9কে ভাগ করে পাই 9 × 9। আবার 9 দিয়ে 36কে ভাগ করে পাই 4 × 36। এই 4/1 হচ্ছে 36/9-এর লঘিষ্ঠ আকার। এখন একজন ছাত্রী বলতেছে ভাগ প্রক্রিয়া ব্যবহার করে সমতুল করার মাধ্যমে কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ 36/9কে ভাগ করার জন্য এমন একটি সংখ্যা নির্বাচন করতে হবে যে সংখ্যা দিয়ে হর ও লবকে ভাগ করা যায়। তাহলে 36/9কে ভাগ করা যায় 9 দিয়ে।
9 দিয়ে 36কে ভাগ করে পাই 4 নং 36। আবার 9 দিয়ে 9কে ভাগ করে পাই 9কে 9। আমরা 36 ভাগের 9-এর লঘিষ্ঠ আকার পেয়েছি 4 ভাগের 1। 3 নম্বরে বলেছে 45 ভাগের 15কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। আমরা 45 ভাগের 15কে দুইভাবে লঘিষ্ঠ আকার করতে পারি। 15 এবং 45-এর গসাগু বের করে সেই গসাগু দিয়ে 15 এবং 45কে ভাগ করে লঘিষ্ঠ আকার করতে পারি। আবার ভাগ প্রক্রিয়ায় 45 এবং 15কে একই সংখ্যা দিয়ে ভাগ করে লঘিষ্ঠ আকার করতে পারি। তাহলে আমরা 45 এবং 15কে 15 দিয়ে ভাগ করতে পারি। 15 দিয়ে 45কে ভাগ করে পাই 3 15 45। 15 দিয়ে 15কে ভাগ করে পাই 15কে 15। তাহলে 45 ভাগের 15 এর লঘিষ্ঠ আকার হচ্ছে 3 ভাগের 1। 3 নম্বরে বলেছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 1 নম্বরে দেওয়া আছে 12 ভাগের 6। 12 ভাগের 6কে 6 দিয়ে ভাগ করা যায়। 6 দিয়ে 6কে ভাগ করে পাই 6কে 6। 6 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12 সমান 2 ভাগের 1। উত্তর 2 ভাগের 1। 2 নম্বরে দেওয়া আছে 21 ভাগের 14 সমান 21 ভাগের 14কে 7 দিয়ে ভাগ করা যায়। 7 দুগুণা 14 3 7 21 সমান 3 ভাগের 2। উত্তর 3 ভাগের 2। 3 নম্বরে দেওয়া আছে 30 ভাগের 25 সমান 30 ভাগের 25কে 5 দিয়ে ভাগ করা যায়। 5 5 25 5 6 30 সমান 6 ভাগের 5। উত্তর 6 ভাগের 5। 4 নম্বরে দেওয়া আছে 56 ভাগের 16 সমান 56 ভাগের 16কে 8 দিয়ে ভাগ করা যায়। 8 দিয়ে 56কে ভাগ করে পাই 7 8 56। 8 দিয়ে 16কে ভাগ করে পাই 8 দুগুণা 16 সমান 7 ভাগের 2। উত্তর 56 ভাগের 16 এর লঘিষ্ঠ আকার 7 ভাগের 2। 5 নম্বরে দেওয়া আছে 42 ভাগের 35 সমান 42 ভাগের 35কে 7 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে 42কে ভাগ করে পাই 6 7 42। 7 দিয়ে 35কে ভাগ করে পাই 5 7 35 সমান 6 ভাগের 5। উত্তর 6 ভাগের 5। 6 নম্বরে দেওয়া আছে 80 ভাগের 20 সমান 80 ভাগের 20কে 20 দিয়ে ভাগ করা যায়। 80কে 20 দিয়ে ভাগ করে পাই 4 20 80। 20কে 20 দিয়ে ভাগ করে পাই 20কে 20 সমান 4 ভাগের 1। উত্তর 80 ভাগের 20 এর লঘিষ্ঠ আকার হচ্ছে 4 ভাগের 1।